আইন শিক্ষামূলক কার্যক্রম আলোচনায় সকলকে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয়বস্তু ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে জনসাধারণ যখন সাহায্য করিতে বাধ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন আসে প্রায়। তো আজকে আলোচনা করব জনসাধারণ ও ম্যাজিস্ট্রেট ও পুলিশকে যখন সাহায্য করিতে বাধ্য। কোনো ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে যদি সাহায্য দাবি করে, তাহলে প্রত্যেক জনসাধারণ তাদেরকে সাহায্য করিতে বাধ্য। এটা ফৌজদারি কার্যবিধির 42 ধারা মোতাবেক। ফৌজদারি কার্যবিধির 42-এর দুটো বিষয়ে বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 42-এর ক্লোজ কতে বলা হয়েছে, পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যাকে গ্রেপ্তার করিতে ক্ষমতাপ্রাপ্ত যুক্তিসঙ্গতভাবে তাকে গ্রেপ্তার করার সময় যদি জনসাধারণের কাছে তাকে গ্রেপ্তার করার জন্য অথবা তার পলায়ন প্রতিরোধ করার জন্য সাহায্য দাবি করে, তাহলে জনসাধারণ পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করিতে বাধ্য। ফৌজদারি কার্যবিধির 42-এর ক্লোজ খতে বলা হয়েছে, যদি শান্তিভঙ্গের আশঙ্কা প্রতিরোধ অথবা শান্তিভঙ্গ দমন করিতে অথবা রেলপথ, খাল, টেলিগ্রাফ অথবা সরকারি সম্পত্তির ক্ষতির প্রচেষ্টার ক্ষেত্রে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট জনসাধারণের কাছে যদি সাহায্য দাবি করে, সেই ক্ষেত্রে জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করিতে বাধ্য। ফৌজদারি কার্যবিধির 43 ধারায় বলা হয়েছে, পুলিশ অফিসার ছাড়া পরোয়ানা জারিকারী অন্য অফিসারকে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তির নিকট পরোয়ানা কার্যকর করিবার জন্য ক্ষমতা দেওয়া হয়, সেই ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যখন পরোয়ানা কার্যকর করিতে যায়, তিনি যদি জনসাধারণের কাছে এই পরোয়ানা জারি করার জন্য কোনো আসামিকে গ্রেপ্তার করার জন্য অথবা তার পলায়ন প্রতিরোধ করার জন্য যদি সাহায্য দাবি করে, তাহলে জনসাধারণ তাদের সাহায্য করিতে বাধ্য। ফৌজদারি কার্যবিধির 45 ধারায় বলা হয়েছে যে গ্রাম প্রধান, হিসাব রক্ষক বা কোনো জমির মালিক কতিপয় অপরাধ সম্পর্কে পুলিশকে সংবাদ দিবে। প্রত্যেকটি গ্রাম প্রধান, হিসাব রক্ষক, চৌকিদার, জমির মালিক বা জমির এজেন্ট বা যিনি যে জমি সম্পর্কে জমিতে দায়িত্বপ্রাপ্ত আছে অথবা খাজনা প্রদান করেন, এরকম ব্যক্তি যদি কোনো অপরাধ সম্পর্কে জানতে পারেন, তাহলে তিনি পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। ফৌজদারি কার্যবিধি 45-এর ক্লোজ কতে বলা হয়েছে, যিনি গ্রামের প্রধান, হিসাব রক্ষক বা চৌকিদার অথবা পুলিশ অফিসার অথবা জমির মালিক, দখলদার, এজেন্ট অথবা রাজস্ব বা খাজনা আদায় করেন, সেই গ্রামে যদি চুরাই মালামাল বেচা কেনার সাথে কোনো জড়িত ব্যক্তি থাকে বা তার জমিতে যদি এরকম কোনো ব্যক্তি বা তার জমির নিকটবর্তী কোথাও যদি চুরাই মালামাল বেচা কেনার সাথে জড়িত কোনো ব্যক্তির বসত বাড়ি থাকে, স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করে, তাহলে সেই সম্পর্কে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবে। ফৌজদারি কার্যবিধির 45-এর ক্লোজ খতে বলা হয়েছে, এরূপ কোনো ব্যক্তি যদি জানতে পারেন যে তার গ্রামে কোনো ঠক, ডাকাত অথবা ঘোষিত অপরাধী ব্যক্তি লুকায়িত আছে, তাহলে তিনি ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে সংবাদ দিবেন। ফৌজদারি কার্যবিধির 45-এর ক্লোজ গতে বলা হয়েছে, এই সকল ব্যক্তিগণ যদি জানতে পারেন তার এই গ্রামে বা তার দায়িত্বাধীন এলাকার ভিতর দণ্ডবিধির 143, 144, 145, 147 অথবা 148 ধারার শাস্তিযোগ্য কোনো অপরাধ সংগঠন করিয়াছে বা অপরাধ সংগঠনের জন্য সংকল্পবদ্ধ হয়েছে, তাহলে তিনি পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। ফৌজদারি কার্যবিধির 45-এর ঘতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এরূপ কোনো সংবাদ পান যে কোনো স্থানে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বা যে মৃত্যুটা মনে হয় যে কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের মাধ্যমে হতে পারে, বিধায় তার কাছে যদি যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে এই সম্পর্কে তিনি পুলিশ
অথবা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। তাহলে আমরা আজ আলোচনা করলাম পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটকে জনসাধারণ কতিপয় ক্ষেত্রে সাহায্য করিতে বাধ্য এবং কতিপয় ক্ষেত্রে সংবাদ দিবে। আশা করি আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। এই 42 থেকে 45 এর ভিতর বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় একটি প্রশ্ন ঘুরিয়ে দিয়ে দেয়। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।